কেমন আছো সবাই? বেশ কিছুদিন কোনো ভিডিও দেওয়া হয়নি। আসলে কখনো কখনো না ভিডিও বানাতেও ইচ্ছা করে না, আর ভিডিও পোস্ট করতেও ইচ্ছা করে না। কেমন যেন একটু হতাশ হতাশ লাগে। তাই আর ভিডিও বানাইও নি, ভিডিও দিইও নি। যাই হোক, আজকে আবার ফিরে আসলাম তোমাদের কাছে। তবে আজকে আমি বাড়িতেই আছি, কোথাও যাচ্ছি না। এই গাছগুলোর বোধহয় সিজনটা শেষ হয়ে গেছে, এখন আর একদম ফুল ফুটছে না। এই ফুলের গাছগুলোকে টাইম ফুল বলে, এটাই আমি জানি। তবে আমি জানি না এর আর কোনো নাম আছে কি না। তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে একটু জানিও। এটা নয়নতারা গাছ। ইচ্ছা আছে একটু কাটিং করে একটু অন্যরকম বানাতে, দেখি হয় কি না। যদিও গাছগাছালির ব্যাপারে আমার একদমই নলেজ নেই, খুব একটা চিনিও না, খুব একটা বুঝিও না। আর সত্যি কথা বলতে গাছের শখ থাকলেই তো হবে না, গাছের পেছনে অনেকটা সময়ও দিতে হয়। সেই সময়টাও আমি সবসময় দিয়ে উঠতে পারি না। তবে গাছের শখ কিন্তু আমার অবশ্যই আছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকালে একটু উঠতে দেরি হয়ে গিয়েছে। অ্যালার্ম বাজেনি কেন সেটা এখন অবধি আমার দেখা হয়নি। হয় অ্যালার্মটা দেওয়াই হয়নি, আদারওয়াইজ কী হয়েছে আমি জানি না। তো আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। তো আজকে হচ্ছে আমার বাড়িতে ইলিশের অভিযান। ইলিশ অভিযান চলছে, মানে চলবে। আজকেও আবার অনেকগুলো মাছ রান্না করতে হবে, ইলিশ মাছ। তাহলে চলো কিচেনে যাওয়া যাক। যেগুলো করার করে নিয়েছি, যেগুলো বাকি আছে সেগুলো তোমাদের সামনে করবো। এদিকে আমি ইলিশ মাছের মশলাগুলো রেডি করে রেখেছি। কাজু বাদাম বাটা, নারকোল বাটা, আর এখানে সর্ষে বাটা আর লঙ্কা বাটা, এসব কিছু রেডি করা আছে। এবারে মশলাটা আগে আমি রেডি করে নেব, তারপরে হয়ে যাবে রান্না। চা খাচ্ছি, চা প্রায় শেষ। এই যে তরানি বিছনাতে বসেই চা খাচ্ছি। আজকে নিয়ে যাবেন অফিসে আবার, সেই এক বছর আগে না, 1 বছর আগে করেছিলাম না এই দিনটা। 1 বছর আগে না, 2 বছর হয়ে গেছে। 2 বছর না হয় 2 বছর আগেও আমি ঠিক এরকমই 40-50 হবে না, 40-50 পিস ইলিশ মাছ রান্না করেছিলাম। তো আজকেও সেরকমই রান্না করব। কিছুটা ইলিশ মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কিন্তু কিছুটা মাছ ধোয়া এখনও বাকি আছে, সেগুলো ধুয়ে নিই। তারপরে সেগুলোতেও আমি নুন হলুদ মাখিয়ে একেবারে রেখে দেবো। মশলাটা তারপরে বানাবো। কড়াইটার মধ্যে মশলাগুলো আমি আগে রেডি করি, তারপরে তারপরটা পরে দেখাচ্ছি। মশলাটা ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, তারপরে গ্যাসটা ধরাবো। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। রান্না করছি আর ভাবছি সমানে এটাই, যে এতগুলো মানুষ খাবে, রান্নাটা যেন ভালো হয়। আর ইলিশ মাছ তো খুব নরম মাছ, খুব তাড়াতাড়ি ভেঙেও যায়। তাই এটাও একটা ভয়ে কাজ করছিল যে ইলিশ মাছগুলো যেন ভেঙে না যায়।
মাছগুলো নিয়ে যাওয়ার জন্যে আমার হাজব্যান্ড ক্যাটারারের কাছ থেকে এরকম একটা টিফিন বক্স নিয়ে এসছে। একদিকে বেশ ভালোই হয়েছে, একসঙ্গে সমস্ত মাছ এক জায়গাতেই ধরে যাবে। বাড়িতে তো আর এত বড় টিফিন গাড়ি থাকে না, যেটুকু বড় আছে তাতে করে দিতে গেলে পরে মোটামুটি 3-4টে টিফিন বক্স লাগতোই, হয়তো আরও বেশিও লাগতে পারতো। যাই হোক, একটার মধ্যে হয়ে গেছে। যে সময়টা দিয়েছিল আমাকে রান্না করার জন্যে, মোটামুটি সেই সময়ের মধ্যেই আমি রান্নাটা একেবারে কমপ্লিট করে ফেলেছি। অবশেষে আমার অভিযান শেষ, বানানো হয়ে গেছে। এই যে বানিয়েছি, এটার মধ্যেই রেখেছি। আর এই ঝোলটা এর মধ্যে দিইনি, ঝোলটা আমি আলাদা একটা বক্সে দিয়েছি। এর মধ্যে অল্প কিছু ঝোল আছে, একসঙ্গে ঝোলে আর মাছে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি তো বানালাম, রান্নাটা তো মন দিয়ে করলাম। এখন কতটা ভালো হয়েছে না হয়েছে জানি না, যারা খাবেন তারাই বলবেন, তখনই আমি বুঝবো যে এক্স্যাক্ট আমি ঠিকঠাক করলাম। তো ঠিক আছে, চলো এটা এবার প্যাক করে দিই, আবার কাজ শেষ। छोड़ आए हम किचन की गलियां। হয়ে গেছে, রান্না বান্না সামনে বেরিয়ে গেছে। এখন আমি এইটা ইউজ করবো। এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, ইউজ করা হয়নি, তো ভাবলাম চলো আজকে ইউজ করে। এটা একটা স্ক্রাবার, জাভা গোল্ড স্ক্রাবার, নাইকা থেকে অর্ডার করেছিলাম। প্রিন্টেড প্রাইস দেখাচ্ছে এখানে 250 টাকা, কিন্তু আমার পড়েছে 150 টাকা, কারণ আমি একসঙ্গে 3-4টে প্রোডাক্ট নাইকা থেকে অর্ডার করেছিলাম। একসাথে বেশি প্রোডাক্ট অর্ডার করলে দামটা একটু কম পড়ে। গ্লোয়িং টাইম হবে কিনা জানি না, আমার কাজটা হলেই হলো। এটা ফার্স্ট টাইম ইউজ করছি, তাই কোনো রকম আগে থাকতে কিছুই বলতে পারবো না, এর ভালো মন্দ কোনো কিছুই রিভিউ পরে দিতে পারবো। দাম বেশি না, 250 টাকা দাম, অনেকটাই আছে, দেখতে পাচ্ছ অনেকদিন। 380 মিলি, 380 মিলিগ্রাম আছে। এসে আমি বাইরের প্রোডাক্ট কম ইউজ করি, খুব একটা ইউজ করি না, কিন্তু একটা রাখতে লাগে অল টাইম, কারণ সবসময় তো আর ঘরে বানানো তথ্য দিয়ে কাজ হয় না, না? তো অনেক সময় ঘরে বানানো থাকে না, অনেক সময় ইচ্ছা করে না ঘরে বানাতে, তো তখন তো কাঁচা রাখা হয়। যাই হোক, ভিডিও তোমাদের কেমন লাগলো জানিয়ে দিন। খুব একটা হামুড়ি কিছু ভিডিও নয়, এমন কিছু হামুড়ি ভালো লাগারও ব্যাপার নেই, তো নর্মালের মধ্যে কেমন লাগলো সেটা তো জানি। আর দেখি, চেষ্টা করি পরের ব্লগে তোমাদেরকে আবার কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি কিনা। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সাবধানে থেকো। বাই।